নিম্নে 30 জন ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, অর্থাৎ কোনো একটা পরীক্ষা, মনে করো পরিসংখ্যান পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেয়া হলো 30 জন স্টুডেন্ট। তো দেখো কারো মার্কস ছিল মনে করো 70, কারো 45 45, কারো 30, কারো 40, কারো 45, কারো 50, 65, 66 কি 67, 40, 51, 57, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা বাদ 10টা করে করব। 51 পরে 57 লিখছিলাম, ওটাই লিখলাম, সমস্যা নাই। 31, 36, 33, 45, 37, 44, 71, 73, 63, 60, 50, 51, 57, 63, 44, 37, 43, মনে করো 50, এরকম 30 জন স্টুডেন্টের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, পরিসংখ্যান পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেয়া হলো। কোশ্চেনটা বললো মনে করো 6 শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন তৈরি করো। 6 শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশন তৈরি করো। খেয়াল করি অ্যান্সার, এখানে আমাদের সবচেয়ে ছোট মান মোট তথ্য সংখ্যা, এখানে মোট তথ্য সংখ্যা n = 30, সর্বনিম্ন মান লোয়েস্ট ভ্যালু ইজ ইকুয়াল, সবচেয়ে ছোট মান কত খেয়াল করি 70, তার ছোট 45, 30, 30-এর ছোট আমরা খুঁজবো 30, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত 70, তার বড় খুঁজতেছি 70-এর বড় দেখো 73, 73-এর বড় খুঁজতেছি নাই, ওটাই 73ই বড়। এখন দেখো অতএব পরিসর আর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, হাইয়েস্ট ভ্যালু বিয়োগ লোয়েস্ট ভ্যালু। 73 বিয়োগ 30 ইজ ইকুয়াল 43। দেখো এইচজি স্ট্রাগেজের সূত্র অনুযায়ী, এইচজি স্ট্রাগেজ এর সূত্র অনুযায়ী বা শ্রেণী ব্যক্তি, যেহেতু শ্রেণী সংখ্যা দেওয়া আছে একবারই বলো, আমরা জানি শ্রেণী ব্যক্তি কত ব্যক্তি ধরবো, এটা কিন্তু শ্রেণী বিশিষ্ট, শ্রেণী সংখ্যা 6 শ্রেণী ব্যক্তি নিয়ে করো এটা বলে নাই, 6 শ্রেণী বিশিষ্ট, অর্থাৎ যেমন 20 থেকে 30 একটা শ্রেণী, 30 থেকে 40 একটা শ্রেণী, এরকম কটা শ্রেণী, এখানে 2টা, 6টা শ্রেণী নিয়ে করতে বলেছে। এখন শ্রেণী ব্যবধানটা কত ধরবো সেটা দেয়া নাই, তাহলে শ্রেণী ব্যক্তি সি ইকুয়াল পরিসর বাই শ্রেণী সংখ্যা, পরিসর কত 43, পরিসর আমরা বের করছি 43, আর শ্রেণী সংখ্যা আমরা এখানে লিখতে পারতাম, এই জায়গাটি লিখতে পারতাম, এবং শ্রেণী সংখ্যা k = 6, শ্রেণী সংখ্যাকে আমরা কে দ্বারা নির্দেশ করব, তো শ্রেণী সংখ্যা হচ্ছে 6, যেহেতু এখানে লিখতে পারি শ্রেণী সংখ্যা কি দেয়া আছে, এটা বলো দেয়া আছে, কোশ্চেনেই দেয়া আছে শ্রেণী সংখ্যা k = 6, এটা কোশ্চেনেই দেয়া আছে, 6 শ্রেণী বিশিষ্ট। আমরা কি জানি, আমি গতদিন তোমাদেরকে শিখাইছিলাম এইচজি স্ট্রাগেজের সূত্র অনুযায়ী শ্রেণী সংখ্যা k = পরিসর বাই শ্রেণী ব্যক্তি c = পরিসর বাই শ্রেণী সংখ্যা k এর জায়গায় আমি কি লিখেছিলাম, এই জায়গায় লিখছিলাম k = 1 + 3.322 log n, খেয়াল আছে কি তোমাদের? হ্যাঁ, আজকে শ্রেণী সংখ্যা স্পষ্টভাবে দেয়া আছে 6, তো বিধায় k এর মান আমি 6 বসাইছি, সেদিন দেয়া ছিল না 6, তো আমার এইটা বসাইতে হয়েছিল, এইটা বসায় আমরা 6 এর পজিশনে মান বের করেছিলাম, তো আজকে তো দেয়াই আছে। তো এখানে 43 ভাগ 6, 6 সাথে 42, 7.16, যে এরকম আমাকে হেল্প করবা খুব খুশি হব। কে বলছেন বলেন? মার্জিয়া, ধন্যবাদ, আমি খুশি হয়েছি।
শ্রেণী ব্যাপ্তি সি ইকুয়াল, এরকম অবশ্যই ক্যালকুলেটর হাতে নিয়ে সাপোর্ট করবা, তাহলে আমাদের কাজ আগাবে, আমিও একটু মানসিক স্বস্তি পাবো। তাহলে দেখো কত পাইছি আমরা, 7। মনোযোগ সহকারে খেয়াল করো। আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম যে কার কাছাকাছি, 5-এর কাছাকাছি, 10-এর কাছাকাছি, বা 15-এর কাছাকাছি, বা 20-এর কাছাকাছি, যাই হোক না কেন, যেটা দিয়ে করা যাবে। আজকে যেহেতু স্পষ্ট করে বলছে 6টা শ্রেণীতেই করতে হবে, 6টা শ্রেণীর কম নয়, 6টা শ্রেণীর বেশি নয়, অর্থাৎ 6টা শ্রেণীতেই গণসংখ্যা নিবেশনটা আনতে হবে। তো এটা কত আসছে, 7.16, অর্থাৎ 7.5-এর কম, তার মানে আমরা শ্রেণীব্যাপ্তি 7ই ধরবো। 7-এর কম ধরা যাবে না, মানে 5 স্ট্যান্ডার্ড যে 5 ধরবো, যে 20 থেকে 25, 25 থেকে 30, ওটাতে আজকে যাওয়া যাবে না। কারণ যদি আমি 5 ব্যবধান ধরি, স্ট্যান্ডার্ডের কাছাকাছি, 7-এর কাছাকাছি স্ট্যান্ডার্ড কোনো কিছু ধরি, 5 ধরি বা 10 ধরি, তাহলে 6টা শ্রেণী হবে না। এখন দেখো শ্রেণী টালি গণসংখ্যা, খেয়াল করো, আমাদের শ্রেণী সবচেয়ে ছোট মান হচ্ছে কত, 30। দেখো মনে করো 30 থেকে 37, যেহেতু আমার বলে নাই অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত, কিছু বলে নাই, তো আমি অবশ্যই বহির্ভুক্তই থাকবো। স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। যখন কিছু বলা থাকবে না অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত, তখন সবসময় তোমার হাতে আসবে বহির্ভুক্ত। পরেরটা কি হবে, 37 থেকে 7 কত, 7 7 14, 44, 44 থেকে 51, 51 থেকে 58, কি বুঝতেছেন, 7 করে বাড়তেছে দেখো। আর বহির্ভুক্ত কি, এক শ্রেণীর উচ্চ সীমা, তারপর এটা নিম্ন সীমা একই, এক শ্রেণীর উচ্চ সীমা আর তারপরে শ্রেণীর নিম্ন সীমা একই, এটা হচ্ছে কি বহির্ভুক্ত পদ্ধতি। দেখো 30 থেকে 37 মানে কি, 30, 31, 32, 33, 34, 35, 36, 36 পর্যন্ত এখানে কাউন্ট, আর 37 তো নিচে কাউন্ট হবে, 44 এখানে নয়, 44 নিচে কাউন্ট হবে, এটা মাথায় রাখবা। এখন আবার সবচেয়ে বড় মান দেখো, প্রত্যেকটাই কিন্তু 7 করে বাড়তেছে। 44 থেকে 51, 44-এর সাথে 7 যোগ করে 51 হয়েছে, 51 থেকে 58, আবার 58-এর সাথে তুমি 7 যোগ করো, 65, জি 65 থেকে 7 যোগ করলে কত হবে, 72 নাকি, আরও একটা নিতে হবে, 72 থেকে 79, অবশ্যই 73 পর্যন্ত নিতে হবে, আমাদের সবচেয়ে বড় মান হচ্ছে 73। তো দেখো কয়টা শ্রেণী হলো, 1 2 3 4 5 6 7, হবে না হবে না হবে না, তাহলে আমাদের শুরু করতে হবে, কি বুঝছো, কয়টা শ্রেণী, খেয়াল আছে কি, শ্রেণী কয়টা, 6 শ্রেণী। এখন আমাকে 8, হ্যাঁ নেওয়া যাবে, এখন আমরা 8 ধরবো, তাহলে শ্রেণী ব্যবধান 8 ধরবো, 7 ধরে কাজ হচ্ছে না, হ্যাঁ 8-এ যাওয়া যাবে, হ্যাঁ আমি যদি 10-এ যেতে পারি, আমি যদি 7 হয়তো 10-এ ধরতে পারি, তো এই কন্ডিশন মিল করার জন্য আমি 8 নিতে পারবো। আমি করে দেখলাম, 7 ধরলাম শ্রেণীব্যাপ্তি, তো কি হইলো আমার, কন্ডিশন পার হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে, 7টা শ্রেণী হয়ে গেছে, তো এটা দিয়ে কাজ হবে না, তো আমাকে অবশ্যই শ্রেণীব্যাপ্তি বাড়াই নিতে হবে, তাহলে শ্রেণী যেন কমে। এখন 8-এ আসো, তাহলে দেখো 30 থেকে 38, 38 থেকে 8 8 16 মানে 46, 46 থেকে 54, 54 থেকে 62, 62 থেকে কত হবে, 70 নাকি, 70 থেকে 78, কটা হলো, 6টা হয়েছে, এখন একদম পারফেক্ট, সবাই বুঝছি, ক্লিয়ারলি বুঝছি তো নাকি, বুঝছি ছাড়। এখন দেখো এটা কিন্তু আলাদা অংশ, এটা হলো আগের পেজ, মনে করো এই পাশটা আগের, এটা নতুন, এটা হলো গণসংখ্যা নিবেশন, এটা নতুন। তো কি দাঁড়াইলো, 30 থেকে 38, আচ্ছা দেখো এখন আমাদের মান কত, 70, কোথায় পড়বে, এই জায়গাটায়। এরপরে 57, 57 হবে এই জায়গাটায়, 63 এই জায়গাটায়, তোমরা একটা করে এইখানে দাগাবা আগে, তারপরে এখানে দাগাবা। 45 60 60, আমি একবারই নিচ্ছি, দ্রুত কাজ হবে, 45 60 60, এই যে 60 60। এরপরে হচ্ছে 30 31 50, 30 31 50, তারপর 40 36 51, 40 36 51, 45 33 57, 45 33 57। তোমরা কিন্তু এইভাবে 3টা নিবা না, ভুল করে ফেলবা, তোমরা একটা একটা করে নিবা, যেহেতু তোমার কাছাকাছি খাতা থাকবে, আমাকে হাঁটতে হচ্ছে এখান থেকে এখানে, বিদে আমি নিচ্ছি। 50 45 63,
50, 45, 63, 65, 37, 44, 65, 37, 44 কতজন ক্লাসে দেখো তো? 67, 44, 37, বাকিগুলো তো মনে মনে কষ্ট পাবে, আমরা জানি না কেন। 44 আর 37, 40, 71, 43, 40, 71, 43 কোথায় বাবা? জি না না, 44 কেন এখানে হবে? 44 এখানেই হবে। 38 থেকে 46 না, 38 থেকে 44 তো, 44 না, 44 তো 44 তো, 44 তো এর মধ্যেই পড়বে। 46 হলে না নিচে হবে। কি তোমার এই মাথায় এলোমেলো হয়ে গেছে নাকি আরমিন? আল্লাহ মাফ করো, তুমি মিউট রেখে কথা বলো। এখন আবার 44কে 46 বানাও, 46কে 44 বানাও, সমস্যাটা কি বলো দেখি? আচ্ছা 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 আচ্ছা, উল্টা পাল্টা লাগতেছে। এখন দেখো এই আরমিনের এই বিষয়টা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নেই। আরমিন যে সমস্যাটা করলো আমাদের, অর্থাৎ আমি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছি, রিয়েলি একদম সত্যি ঘটনা, আমার অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাবসেন্ট মাইন্ড অর্থাৎ আমি এটা দাগাইলাম কিনা, এখানে দাগাইছি কিনা। দেখো এই 51টা আমি আসলে এখানে দাগাইছি কিনা। আরমিন হঠাৎ করে একটা টপিক আসছে, আমার অ্যাবসেন্ট মাইন্ড চলে আসছে। এখন আমরা এটা শিওর হবো। দেখো এটা তো 27, 3, 9, 27, 28, এখানে 6 আর 9 কত, আর 6 আর 8 14, 14 আর 3 17 আর 4 21, আর 21 আর 4 কত, 25 আর 2 21 আর 4 25, হ্যাঁ 27, অর্থাৎ 27টা দাগাইছি আমি, এটা দাগাই নেই, 51টা দাগাই নেই। 28, 29, 30, 27 এই পর্যন্ত 51 দাগাই নেই। দেখো এই জায়গাটায় হবে 73, 50, 73, 50। আর একটা জিনিস আমি শেখাবো। দেখো এটা আছে কটা, 6টা, এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 5টা, এটা 4টা, 4টা, 3টা, n ইকুয়াল 4, 3, 7, 4, 11 আর 4, 5, 16, 16 আর 14, 30। এটি হচ্ছে আমাদের কোশ্চেন উত্তর। উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণশাখা, উপযুক্ত না, 6 শ্রেণীতে গণশাখা নিবেশন, 6 শ্রেণী বিশিষ্ট গণশাখা নিবেশন তৈরি করো। তো এখন আমি করলাম, মনে করো আমি একজন স্টুডেন্ট, তুমি আমার ক্লাসমেট, তোমার খাতা দেখতে যা দেখি তোমারও 30 আসছে, কিন্তু তোমারটা হলো এটা 7, এটা হলো 6, 4, 4, 3, তোমাদের মধ্যে অবশ্যই এটা হতে পারে। ঠিক আছে, দেখো এটা মিলে গেছে। আরেকজন তোমার পাশের সহপাঠী পরীক্ষা দিচ্ছে, তার গণসংখ্যা আসছে এটা, এখানে 8-এর জায়গায় 1 কম, মানে 7, আর 5-এর জায়গায় 1 বেশি 6, অর্থাৎ যোগফল কিন্তু 30ই হইল। হতে পারে না এরকমটা? জি স্যার। এখন তুমি ওর খাতা দেখলা, তোমার এটা, আর ওরটা দেখলা এটা, ওর খাতা দেখে তুমি চমকে গেলে, এ আল্লাহ আমারটা মনে হয় ভুল হইল। ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার খাতা চেক দিবা, একটু জায়গায় চেক দিলে হবে। যে জায়গাটায় সমস্যা হয়েছে, এই দুইটার মধ্যে সমস্যা হয়েছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করো, তুমি তোমারটা চেক দাও। মনে করো যেটাতে কম আছে সেটা তুমি দেখো, কোনটাতে কম, এটাতে 5, অর্থাৎ 46 থেকে 54, অর্থাৎ 46 থেকে 53 আসছে এখানে, 46 থেকে 53 আসছে এখানে, 54 তো এখানে আসছে। তাহলে 46 থেকে 53 কয়টা মান আছে তুমি এখানে, তোমার এখানে জায়গায় আবার চেক দাও। তুমি কিন্তু 5টা বলছিলা, 46 থেকে 53 দেখো, এই যে 53, অর্থাৎ এটা পরে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ তুমি রাইট, ওটা ভুল। অর্থাৎ দেখো আমাদের 5, ওটা ভুল, তোমারটাই সঠিক। আমি কি শিখাইতে পারছি কি ওইটা? তোমার এটা ঠিক, মানে এটাও ঠিক, যেহেতু যোগফল 30। বুঝছো কি ব্যাপারটা? ওকে, তো ক্লাসটা হয়তো শিখছো, এতটুকু হলেও শিখছো নাকি? তো আজকের ক্লাসটাই এতটুকুই, জাস্ট আমি চেক দিলাম যে কি অবস্থান আপনাদের। বেশি পড়ানো যাবে না,